হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পিআর পদ্ধতি ও বর্তমান নির্বাচন পদ্ধতি নিয়ে আমি একটি সহজ সমাধানের উপায় বলব। আমাদের দেশে নির্বাচন পদ্ধতি নিয়ে নানা রাজনৈতিক দলের নানা মতামত রয়েছে। আর এটা নিয়ে চলছে বিতর্ক ও বিরোধ। কিন্তু খুব সহজ একটা মধ্যম পন্থা অবলম্বন করে এটার একটা সুষ্ঠু সমাধান করা সম্ভব। চলুন প্রস্তাবিত পদ্ধতি নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। বর্তমানে বাংলাদেশে মোট ৩০০টি আসনে নির্বাচন হয়। আর এই ৩০০টি আসনে যে সবচেয়ে বেশি ভোট পায় সেই বিজয়ী হিসেবে বিবেচ্য হয়। বাকি প্রার্থীরা যতই ভোট পাক না কেন, তাদের ভোটের কোনো মূল্য থাকে না। এই নিয়মের পরিবর্তে যদি এমন হয়, প্রতিটি আসনে মোট কাস্ট হওয়া ভোটকে ১০০% ধরা হবে। কোনো প্রার্থীকে ৫১% বা তার বেশি ভোট পেতে হবে বিজয়ী হতে হবে। কেউ যদি ৫১%-এর একটা ভোটও কম পায়, তাহলে সে বিজয়ী হিসেবে বিবেচ্য হবে না। এবার ধরুন ৩০০টি আসনের মধ্যে ১০০টি আসন সরাসরি ৫১% বা তার বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে। বাকি ২০০টি আসন কেউ বিজয়ী হতে পারেন, কারণ সবাই ৫১%-এর নিচে ভোট পেয়েছে। এখন আমরা এই ২০০ আসনের ক্ষেত্রে কি করব? এই ২০০ আসনের ক্ষেত্রে আমরা পিআর সিস্টেম অ্যাপ্লাই করতে পারি। পিআর পদ্ধতিতে প্রত্যেক দলের মোট প্রাপ্ত ভোট হিসাব করে শতকরা হারে ভাগ করে আসন দেওয়া হবে। সেই ভাগটা হবে এই ২০০ আসনের ভিত্তিতে। এখন প্রত্যেক দল যে পরিমাণ যত পার্সেন্ট ভোট পেয়েছে এই ২০০ আসনের ভিত্তিতে পার্সেন্টেজ করে সেই সব দলকে সেই আসন দেওয়া হবে। এরপর যে দল বা জোট ১৫১টির বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে। আর যদি কেউই ১৫১টির বেশি আসন না পায়, তাহলে অন্য দলের সাথে জোট করে সরকার গঠন করতে পারবে। এভাবে সরাসরি বিজয় ও গণভিত্তিক প্রতিনিধিত্ব দুইয়ের সমন্বয় ঘটবে। একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আপনার যদি মনে হয় এই প্রস্তাবটি সহজ, যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন যারা এটি নিয়ে কাজ করছেন তাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ফলো দিয়ে সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।